মাসি শাশুড়ি, সেজো মাসি শাশুড়ি। এটা হচ্ছে মামা শ্বশুর, এটা হচ্ছে আমার একটা ননদ। ওরে বাপরে ছোট্ট, এই যে দেওর সাই সাই একটু ওইদিকে, দেওর লজ্জা পাইছে। মাসি শাশুড়ি লাল চাদর গায়ে দিয়েছে। হ্যাঁ কারে দেখাই মাসি জি গিয়ে কারে দেখাই কইতাম না গো। হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরো একটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হঠাৎ করে প্ল্যান হয়েছে আমরা আগরতলা যাবো, মানে কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু শরীর খারাপ আসিল দেখে যাইতে পারছি না, একটু শরীর অসুস্থ হয়ে গেছিল। তো এর লেগে আজকে মানে সকালের থেকেও প্ল্যান নাই, দুপুরের পরে দিয়ে প্ল্যান হয়েছে যে যাবো। আমার মামা শ্বশুর বাড়িতে বিপদনাশিনী পূজা গেছে কালকে শনিবারে, তো আজকে রবিবার, আজকে বিসর্জন। তো না গেলেও মনে বুঝতেছে না, তখন ঝটাপট রেডি হইয়া বাইরে হয়ে গেছি। যে শোনো, আমি সোনার বাবার সামনে আছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে তোমরা। তো আমরা রেডি হইয়া রাস্তায় ধরো 15-20 মিনিটের মতো দাঁড়াইতে হয়েছে, তারপরে যাইয়া বাস আইছে, তখন রওনা হইলাম। এদিকে আমি আর সন বইলাম, ওইদিকে আরেক সিটে সোনার বাবা বইলো। তো আমরা সঙ্গে সঙ্গে সূর্যটা আমরা সঙ্গে সঙ্গে যাইতে আসে, মানে একদম বিকেলবেলা, তো ওখানে সূর্য ডুবে ডুবে এরকম অবস্থা। তো সূর্যটা দেখতে খুব সুন্দর লাগতেছিল। তো তোমরা দেখামো ভাইবা ক্যামেরাটা অন করছি, আর অন করানোর সঙ্গে সঙ্গে মানে যে সময় ক্যামেরাটা অন থাকে সূর্যটা জঙ্গলের ভিতরে লুকাইয়া যায়, তারপরে আবার যে সময় ধরো খালি জায়গাতে পুরো সূর্যটা ভালোভাবে দেখা যায়, ওই টাইমে আমি আবার ক্যামেরাটা অন করতে করতে আবার জঙ্গলের ভিতরে ঢুকে যায়। তো এরকম কইরা কইরা যাইতেছিলাম, মানে আমার সঙ্গে লুকাচুরি খেলতেছিল সূর্যটা। তো লাস্টে দিয়ে যাই একটুখানি মানে দেখা গেছে আর কি ভালো করে। তারপরে এখন দেখি ট্রেনের মতো বাসের মধ্যেও মানে বাদাম, চিপস, বুট এসব নিয়ে নিয়ে মানুষ উঠে। তো ওইখান থেকে 1 প্যাকেট বাদাম আর 1 প্যাকেট গ্রিন মটর লইছি, তো সবাই মিলে খাইতেছি। তারপরে এরকম কইরা খাইতে খাইতে অনেকটা মানে লেটে যাইয়া আগরতলা পৌঁছি, কারণ লাইন বাস মানে এত লেট করে, আর এত লেট হয়েছে যে যাইতে যাইতে বিপদনাশিনী বিসর্জন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বিপদনাশিনীর বিসর্জন দিয়া তারাও মানে বাড়ির গেটে আইছে, আমরাও আইয়া নামছি, এরকম একটা অবস্থা আর কি। মানে আর 15-20 মিনিট আগে আইলো আমরা বিসর্জনটা একটু হইলেও দেখতে পাইতাম আর কি। তো যাই হোক, কিছু করার নাই, ভীষণ আফসোস লাগতেছে, মানে দেখছি না বিসর্জনটা এই কারণে, কিন্তু কিছু করার নাই। তো ওখানে বিসর্জন দিয়াইয়া সবাই মিলে প্রচুর নাচানাচি করতেছে। তো চলো দেখতে থাকো। তো নাচানাচি শেষ হওয়ার পরে সবাই মিলে আইয়া ঘরে বইছে, সবাই মিলে গল্প করতেছি। এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে, আমার দেওর বড় মামার ছেলে। তো একে একে সবাই সঙ্গে পরিচয় করাইয়া দেবো, তোমরা এখানে সবাই আছে। এটা হচ্ছে আমার মামি শাশুড়ি। এবার তো আরো বেশি করে দেখাবো। ছোট মামি শাশুড়ি,
বড় মামি বড় মাসি শাশুড়ি সেজ মাসি শাশুড়ি এটা হচ্ছে মামা শ্বশুর ব্লগে এটা হচ্ছে ছোট মাসি শাশুড়ি আর এটা হচ্ছে একটা ছোট্ট দেওয়ার এটার অবশ্য সবাই চিনে আর এটা হচ্ছে বড় মামি শাশুড়ি এই যে কইছি তো মামা শ্বশুর এটা হচ্ছে আমার একটা ননদ ওরে বাপরে ছোট্ট এই যে দেওর সাই সাই একটু এদিকে দেওর লজ্জা পাইছে এই যে আরেকটা মাসি শাশুড়ি এই যে দেওর আমার দেওর তো এদিকে দেখে না মাসি শাশুড়ি লাল চাদর গায়ে দিয়ে আইছে হ্যাঁ কারে দেখাই মাসি জি গিয়ে কারে দেখাই এই যে গুড মর্নিং সুপ্রভাত সবাই রে কালকে রাত্রে আর ভিডিও করা হয়েছিল না ভাত খাইতে বইয়া মোবাইল লইয়া বইছি ভিডিও করানোর লাগা কিন্তু ভুলে গেছি কথায় কথা এত মজা হাসি এটির মাঝখানে আমি ভিডিও করতে আমি ভুলে গেছি রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাইলাম সকালে উঠলাম তারপরে টিফিনও খাওয়া হয়ে গেছে এখন পানও খাইতেছি পান তো অ্যাভেলেবেল অনুষ্ঠান বাড়ি পান দেখলে কি না খাইয়ে থাকুন যায় তো এরপর সবাই বকা শুনতেছি এরপরও পান খাইতেছি তারপরে হয়েছে সকালের টিফিন খাইছি অনেক কিছু রসগোল্লা পায়েস তারপরে খই মুড়ি মানে গুড় দিয়া মাখানো খই মুড়ি তো বাবা ওইদিকে যাবে না অঙ্কুর এত সাইডে যাইও না তো খাইয়া টাইয়া তারপরে এখন ছাদে আইছি এই দেখো চারিদিকটা এই যে ওরে বাবা রৌদ্র এতক্ষণ নিচে ঠান্ডা লাগতেছিল সাদা আয়নের পরে এবার গরম লাগে হ্যাঁ ও তো সোনার বাবা ফোন করতেছে বাড়ির যেতে গইব এখন 8:30 বাজে সকাল এই যে সোনো এই যে অঙ্কুর তোমার ছোট্ট ভাই তো চলো এর নিচে এটা হচ্ছে সবার উপরের ছাদ এর নিচে পূজা টুজা হয়েছে আর কি চলো দেখাই বাবা আস্তে করে নামো এদিকে প্রচুর গাছ আছে জবা ফুল গাছ তারপরে চন্দ্রমল্লিকা লঙ্কা গাছ তুলসী গাছ এই যে অনেক রকম ফুল গাছ কচু গাছ ইয়ান আছে বেগুন গাছ ওই যে বেগুন ধরে রয়েছে এই যে বাবা সাবধানে নামবে এই যে লঙ্কা ধরে রয়েছে ছাদ বাগান সিঁড়ির মধ্যে পুরো গাছ একদম ভর্তি এবার এইদিকে হচ্ছে পূজা প্যান্ডেল ইয়ানেই পূজা হয়েছিল পরশুদিন পূজা হয়েছিল আর কি আমি তো দেখছি না ও ইয়ানো ফুল আছে এই যে কত সুন্দর ফুল ওই যে খুব সুন্দর ফুল এদিক দিয়া ওই দিক দিয়ে অনেক ফুল গাছ আছে ওই যে ডেকোরেটর করছে এর লেগে দেখা যায় না এই জায়গাটাতে পূজা হয়েছিল যে বিপদনাশিনী পূজার সুতা মাসি বান্ধা দিতেছে এটা আমার ছোট মাসি শাশুড়ি মাসি লজ্জা পায় ক্যামেরার দিকে চাইতে এই যে এখানে দুইজন ঘুমাইতে আছে এই যে দুইজন এখনো ঘুমায় আমি কইতাছি যে জল আনতাম নি বালতি বইরা সঙ্গে যাই বইতাম নি
তো আমরা সকালবেলা খাওয়া দাওয়া কইরা বাইরে হয়ে গেলাম, মামি আমরা একদম না খাইয়া যাইতে দিতেছিল না, তারপরে একটু একটু করে সবাই ভাত খাইলাম, তারপরে রওনা হইলাম। তখন নাগেরজলা বাসে উঠতে বইয়া রয়েছে, শোনো এদিকে আমার মাসি শাশুড়ি আর দেওয়ারের সাথে সামনে বইছে, তো একটু পরে যদিও আবার আপনার কাছে আইয়া পড়ছে। তো এদিকে নাগেরজলার সঙ্গে একদম ভিমার্ট একটা আছে, তো ওইটার সামনে দাঁড়ায় রয়েছি। তো এটা একটু তোমরা ভিডিও করে দেখাইতে আসি আর কি, কত বড় বিল্ডিং, মানে উপরের দিকে দেখলেও মাথা ঘুরা এমন একটা অবস্থা। তো এই নাগেরজলাতে পুরা 20 মিনিট গাড়ির মধ্যে উঠে আমরা বইয়া রয়েছি, গাড়িই ছাড়ে না। তো লাইন গাড়ি দিয়ে মানে আপ ডাউন করলে এই এক অবস্থা, এই লেগে আমরা মানে রিজার্ভ গাড়ি দিয়ে বেশি আপ ডাউন করি আগরতলা। লাইন গাড়ির প্রচুর সমস্যা, প্রচুর লেট করে। কালকে একবার এই লেটের কারণে বিসর্জন দেখছি না, তো আজকে আবার এতক্ষণ ধরে লেট আর কি। তো আমরা এবার এতক্ষণ ধরে বইয়া থাকিয়া কিতা গরম, তো এবার ঝালমুড়িওয়ালা উঠছে একজন, এবার ঝালমুড়ি কিনছি, আমরা সবাই মিলে ঝালমুড়ি খাইতেছি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, কারণ এরপরে আর কিছু ভিডিও করছি না, এরপরে বাড়িতে গেছি গা। তো দেখা হইব আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।